বাঘা সিদ্দিকী। ৭১-এ কাদের সিদ্দিকীকে এই নামেই চিনত সবাই। এই বীর যোদ্ধার নেতৃত্বে গড়ে উঠেছিল দুর্ধর্ষ কাদেরিয়া বাহিনী। এই বাহিনীতে ছিল ১৭,০০০ মুক্তিযোদ্ধা আর ৭০,০০০ স্বেচ্ছাসেবক। আত্মসমর্পণের দিন পাকিস্তানি সেনানায়ক জেনারেল নিয়াজি তার সাথে হাত মেলাতে এলে তা ফিরিয়ে দিয়েছিলেন এই বঙ্গবীর। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর এক কথায় তার পায়ের কাছে লুটিয়ে দিয়েছিলেন হাজার হাজার যুদ্ধাস্ত্র। এই বীর উত্তম নিউজ 24-কে শুনিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতার কথা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। মুক্তিযুদ্ধ শেষ, বঙ্গবীর কাদের সিদ্দিকের কাছে তখনও হাজার হাজার অস্ত্র। রাজনৈতিক নেতাদের সন্দেহ হল এই অস্ত্র বোধহয় তিনি আর জমা দেবেন না, কিন্তু বঙ্গবন্ধুর এক কথায় বাঘা সিদ্দিকী তার সব অস্ত্র বিছিয়ে দিলেন জাতির পিতার পায়ের কাছে। সেটা ছিল ১৯৭২ সালের ২৪ জানুয়ারি। ইতিহাসে এমন ঘটনা এই একটাই। আমরা যখন বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র বিছিয়ে দেই, উনি কল্পনাও করতে পারেননি যে এত অস্ত্র আছে, এত শক্তি আছে, এত ডিসিপ্লিন। টাঙ্গাইল থেকে সেই অস্ত্র ৩১৫টি ট্রাকে করে ঢাকায় আনতে হয়েছিল। সম্মুখ আর গেরিলা যুদ্ধ মিলিয়ে ৭০টির মতো যুদ্ধে অংশ নেয় কাদেরিয়া বাহিনী। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের বাইরে টাঙ্গাইল অঞ্চলে এই বাহিনী ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী পরিচালিত সম্পূর্ণ আলাদা একটি দল। পাকিস্তানিদের কাছে তখন বাঘা কাদের এক ত্রাসের নাম, আর বাঙালির কাছে মুক্তির স্বপ্নপুরুষ। ১২ আগস্টে কাদেরিয়া বাহিনী হানাদারদের অস্ত্র বোঝাই দুটি বড় বড় জাহাজ দখল করে ফেলে। এটি জাহাজ মারা যুদ্ধ নামে পরিচিত। এরপর বাঘা কাদেরের নাম ছড়িয়ে পড়ে বিশ্বের দরবারে। অগাস্টে জাতিসংঘে একটা বিতর্ক হচ্ছিল। তখন আমাদের রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ইংল্যান্ডে কমনওয়েলথে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এমনি তো কোনো যুদ্ধ হচ্ছে না, মুক্তিযুদ্ধ তো না, ওখানে যা করছে তা তো ভারত করতেছে, আবু সাইদ চৌধুরী তখন বলেছিলেন যে এর জন্য আপনাদের বেশি দূর যেতে হবে না। আমাদের বীর সন্তান কাদের সিদ্দিকী পাকিস্তানিদের যে জাহাজ মেরেছে, এই যে সেই জাহাজের ছবি, এই যে নিউজ, এটাই প্রমাণ করে আমরা আমাদের যুদ্ধ করছি। ১৬ই আগস্ট ধলাপাড়ার যুদ্ধে তার হাতে ও পায়ে গুলি লাগে। সুস্থ হয়ে আবারও ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। টাঙ্গাইলকে শত্রুমুক্ত করে ঢাকা দখলের জন্য এগিয়ে যান। ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজির সাথে দেখা হয় কাদের সিদ্দিকের। সেদিন হাত মেলাতে চেয়েছিল নিয়াজি। কেন যেন আমার হাত ওঠেনি, নড়েনি। আমি ঘেমে গিয়েছিলাম। আমি মুহূর্তে জীবনে অত ঘামি নাই। আমার ভিতরে তখন জ্বলন চলছিল। নাগরা আমাকে দুবার বলেছে, টাইগার হাত মিলাও, পরাজিতের সঙ্গে হাত মিলানো বিজয়ী সৈনিকের এটা বীরত্ব। তখন আমি বলেছিলাম যে মুহূর্ত আগে দেখা হলে সে আমাকে মারত, আমি তাকে মারতাম। আমার নারী ঘাতী, নারীর সম্মানহানি করা এই ঘনিষ্ঠতা আমি হাত মিলাবো না। আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দেশের মানুষ আমার তার সঙ্গে হাত মিলাতে আমাকে অনুমোদন করেনি। ১৬ই ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের এক অগ্নিসাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী। সশস্ত্র বাহিনীর বাইরে তিনি একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ওকে কোলে নিয়ে করিডোর দিয়ে সামনে চলে গেছেন, না হলেও ২০ গজ হবে, ছেড়ে দিয়েছেন। আবার কোলে নিয়ে বঙ্গবন্ধু তার স্ত্রীকে ডাকছেন, এই শুনছো শুনছো, দেখো কে এসেছে।